বলতে গেলে এবং ভাবতে গেলে আমার অনেক সুখস্মৃতি, অনেক মানুষ ছবির সামনে চলে আসে। আমি অমরদার কাজ প্রথমে লক্ষ্য করি কোম্পানি বাগানে শহীদ যুদ্ধ একটা ওই নাটক এর মেলা টেলা এসব করতে, আপনাদের মনে আছে কিনা জানি না, আর্লি 60s রবীন্দ্র শতবর্ষের পর থেকেই সেটা চালু হয় কোম্পানি বাগানে। সেখানে ওর হ্যামলেটের প্রোডাকশন, মমতাদির সম্ভবত সেখানে দু একটা জায়গায় অসম্ভব একটা লাইটের স্ক্রিপ্ট মানে ব্যবস্থা করেছিলেন, যে কালারে ভ্যানিশ করে দেয়া, কস্টিউম কালার, জেলের কালার সব মিল। এটা কলকাতা স্টেজে আমি কখনো দেখি। তারপরে অমরদার সঙ্গে আমার চাক্ষুষ যোগাযোগ আলাপ হলো সে আর একটা রবীন্দ্র ভারতীতে, আজকের রবীন্দ্র ভারতী নয়, তখন ওখানে ডিগ্রি কোর্স ছিল না, ডিপ্লোমা কোর্স ছিল। অয়নবাবু চলে যাবো, সাধনবাবু হলেন ডিন হয়ে, সেই সময় আমি, ধ্রুব মিত্র এরা সব ছিলাম ওখানে। আর সেই অমরদাকে মনে করলে সেই মানুষগুলো কথা মনে পড়ে, সাধন ভট্টাচার্য, গৌরীবাবু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সুধাংশু বাবু, জায়ান্স, রবিদা, মাইনি। আর অমরদা ছিলেন সেখানে লাইটের টেকনিক্যাল ব্যাপারে পড়াশোনার জন্য। আমার যেহেতু ডিরেক্টরিয়াল কোর্স ছিল, তা অমরদার সঙ্গে একবার মনে হলো একটা এপিডায়াস্কোপ উনি আনালেন পড়াবার সুবিধের জন্য, এবং সেইটা আনাতে পেরে একটা শিশুর মতো আনন্দ। দেখো চলো, দেখবে চলো, এক্ষুনি চলো। মানে যন্ত্রকে ভীষণ ভালোবাসে, কিন্তু যান্ত্রিক মানুষ ছিলেন না, স্বভাবলাভী মানুষ ছিলেন। এবং থিয়েটারে তাকে যে অবহেলাটা সহ্য করতে হলো তার এই স্বভাব লাজুকতার জন্য। ঢাক পিটিয়ে আমি কখনো বলতেন না। যখন ওই সোনার খোঁজে করছেন সাকারিনায়, হঠাৎ কে যেন বড় অভিনেত্রী বিনা নোটিসে, একদিনের নোটিসে জানিয়ে দিল আসবো না, ওর আমায় ফোন করবে, খুব বিপদে পড়েছে। আমি কি ব্যাপার না, এরকম হয়েছে, কি করি বলো, তাহলে কি করতে চাই। ভদ্রা ওর ছাত্রী, আমার স্ত্রী, ভদ্রা যদি করে ভালো হয়, আমরা এক করে করবো। সেই এক রাত্রে শিখিয়ে পড়ে নিয়ে দিই। আমার সঙ্গে প্রায় দেখাশোনা হতো। অমরদাকে যখনই দেখতাম সেই টাকিন করে সাদা পোশাক পরা রিজু মানুষটি, কিন্তু অদ্ভুত অদ্ভুত স্মিত এবং মিষ্টভাষী মানুষ। গলা চড়া আমি অমরদার কখনো শুনিনি। তারপর সরকারিনার যে অ্যাক্সিডেন্টটা হলো, বাঁচার কথাই ছিল না প্রায়, সেখান থেকেও শুধু মনের জোরে এবং থিয়েটারকে ভালোবাসার জোরে বেরিয়ে চলে, এবং এমন একটা থিয়েটার কনসিভ করলেন যে আমাদের এখানে আর কেউ সাহস করেন, এটা অমর ঘোষ করতে পারত। ও ভেতরেও এই সাহসগুলো প্রচন্ড ছিল। এরকম বহু বহু থিয়েটার কর্মী। তারপরে আমি যখন ওখানে রবীন্দ্র ভারতী ডিপ্লোমা কোর্সে আছি, সেই এক বছর যেতে না যেতে তখন আমি থিয়েটার গ্রুপে ছিলাম। তখন আমার সমস্ত প্রোডাকশন কন্ট্রোলের দায়িত্বটা আমার উপরে, সেগুলো আমি টানতে পারলাম না। আমি সাধনবাবুকে বললাম, স্যার আমার আর টানা যাবে না, কারণ এই দায়িত্বের চাপ আছে। অবশ্য বারবার চলে যাবে, এসো না, মাঝে মাঝে এসো না। মাঝে মাঝে যেতাম, নানা রকম গল্পগুজব মূলত লাইট আর স্টেজ, এই নিয়ে নানান কথা হতো। অমরদার শেষ দিকটা খুবই খুবই দুঃসময়ের মধ্যে দিয়ে গেছে, প্রায় নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন, যেহেতু উনি গায়ে পড়ে ঘাড়ে পড়ে কারোর সঙ্গে মিশতে পারতেন না। একদিক থেকে খুব সাহেব ছিলেন, সেই জন্যই কষ্টটা হয়েছে। আমার আজকে শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, এরকম বহু থিয়েটার কর্মী ছিলেন, এখনো আছেন, যারা নিজেদের ঢাক বাজান না, কিন্তু থিয়েটারের ফান্ডামেন্টাল কাজগুলো তাদের মতো খুব কম লোক জানে না, এ কথা বলবো না। তারা কিন্তু এরকম অবহেলিত আড়ালে থেকে যান। অন্তত আপনারা যারা থিয়েটার ভালোবাসেন, থিয়েটার করেন, তাদের কাছে অনুরোধ, তাদের কথাগুলো এবার ভাবুন, ভাববার সময় হয়েছে। এমন লোক কিন্তু আমাদের মধ্যে আর বেশি কেউ নেই, দু চারজন রয়ে গেছে। অমরদার মতো যেন অবহেলা সহ্য করতে না হয়, এই বলে অমরদার স্মৃতিকে আমার সম্মান জানিয়ে আমি শেষ করছি।